আর রান্নাঘরের হাল দেখুন, ছেলেরা রান্নাঘরে আসলে এই হয়। এখানে এক গাদা বাসন সকালের ঢিপ করা রয়েছে। আমার খুব শরীর খারাপ, জ্বর হয়েছে খুব, সেই ঠান্ডা লেগেছিল। আর এখানে যে সৈকতের বাবা আমাকে শশা কেটে দিয়েছে, ওইভাবেই রেখে দিয়েছে, কখন পরিষ্কার করবে জানি না। এখানে সকালবেলা একটু জলখাবার করে দিয়েছিল, ওই করছে সব। মানে আমার এত শরীর খারাপ, ওই সব করে দিচ্ছে। আর এই যে দেখুন, আজকে যেহেতু ঈদ, ওই পাশের বাড়ির থেকে দাদারা আমাদের সিমুই দিয়ে গেছে, এই যে। আর এটা হচ্ছে লাচ্ছা সিমুই, আমি ঠিক জানি না নামগুলো। তা বলে গেছে বৌদি একদম ভালো পরিষ্কার কড়াইতে করেছি, যেহেতু আমরা তো ওদের একটুখানি অ্যাভয়েড করি ওই গরুর মাংস নিয়ে। তা সেই জন্য বলে গেছে বৌদি একদম ভালো কড়াইতে করেছি, আপনারা খাবেন। গতবারও দিয়েছিল, তা সৈকতের বাবা এখান থেকে একটুখানি নিয়ে খেয়েছে। কারণ আমরা যখন দিই তখন তো ওরা গ্রহণ করে, তা ওরা দিলে আমাদের গ্রহণ করতে অসুবিধা কোথায়, যদি পরিষ্কারভাবেই দেয় ওরা। আর বাইরে কি রোদ দেখেছেন। আর আজকে যেহেতু ঈদ, ওরা মিথ্যে কথা বলবে না। আর এই যে এগুলো আলুটা মাসি শাশুড়ি পাঠিয়েছে, আলু কচু সব ধরা রয়েছে। আমার শরীর খারাপের জন্য কিচ্ছু করতে পারিনি। আর এই সৈকতের বাবা কালি জিরা ভর্তা করছে, এটা খেলে সর্দির জন্য উপকার। এখানে কালি জিরাটা বেটে রেখেছে, আর সাদাটা নুন। আর এটা এবার নিয়ে সমেত বাটবে। সৈকতের বাবা পাটাটা ধুয়ে রাখছে, শিলটা। আর এই দেখো ভর্তা হয়ে গেছে। এটা সর্দির জন্য খুব উপকার। আমার সর্দি যেহেতু বসে গেছে, তাই করা হলো। মা এসছে তরকারি দিতে, জানে আমার শরীর খারাপ। আর চিকিও হয়েছে সঙ্গে। এই যে মা মাংস দিয়ে গেছে, কালকেও মাংস দিয়েছিল। কালকের মাংসটা আমি সৈকতের জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যদি রান্না করতে না পারি সেই জন্য। কেন সৈকতের বাবা ভাত বাড়ছে, নিয়ে আসছে। আমাদের তো খাওয়া হলো, এখন ওদের খেতে দেওয়া হয়েছে। আর দেখো লেবুগুলো আমার এতটা মতন বড় হয়েছে, গন্ধরাজ লেবু। আমরা একটা ছিঁড়ে দেখেছি, গন্ধরাজ। আর আজকে ঈদ বলে রাস্তাঘাট একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আরও রোদ্দুর তো। আর এই যে সৈকতের বাবা দেখো খেয়ে দিয়ে এখন বাসন মাজছে। যেহেতু আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, হাত পা কাঁপছে, সেজন্য ওই সব করছে। আর আমার শরীর খারাপ হলে এইভাবেই চলে আমাদের।